দৌড়ে চলে আসে। দিনের বেলায়ও যদি একজন মানুষকে আপনি ভালো কাজের জন্য আহ্বান করেন, আসতে চাই, সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, সর্বত্র শুধু অন্যায় আর অন্যায়। আপনার সন্তান কোথায় যায়? 31st নাইট আপনার সন্তান কি করে? 14ই ফেব্রুয়ারি আপনার সন্তান কি করে? একজন বাবা হিসাবে আপনার সন্তানকে কোচিং সেন্টারে যায় কিনা, স্কুলে যাচ্ছে কিনা, মাদ্রাসায় যাচ্ছে কিনা, প্রত্যেকটা খবরাখবর নেওয়ার দরকার আছে না নাই? বাবা হিসাবে আপনাকে খবর রাখতে হবে। আপনি এটা বলতে পারবেন না আমার সন্তান কোন ক্লাসে পড়ে। অনেক বাবারা আছে সন্তান কোন ক্লাসে পড়ে এটাও জানে। এটা কোনো ভালো বাবার কোয়ালিটি নয়। আপনার সন্তান ক্লাসে গিয়ে কেমন করছে টিচারকে জিজ্ঞাসা করবেন। সন্তান পরীক্ষায় কেমন করছে টিচারকে জিজ্ঞাসা করবেন। সন্তান কি নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, মাদ্রাসায় যাচ্ছে কিনা, টিচারকে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটার খবর নেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি আপনার সন্তানের খবর নাও রাখেন, প্রত্যেকটার হিসাব আপনার থেকে যে মালিক নেবেন তিনি কে? এই জন্য বাবাকে বলবেন, সন্তানকে বলবেন, বাবা লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, কখনো কোনো অন্যায় কাজে জড়ানো যাবে। 5 নম্বর, সন্তানকে সফল বানাতে চান, সন্তানকে বলতে হবে, বাবা কখনো নামাজ ত্যাগ করা যাবে। এই জন্যই তো লোকমান আলাইহিস সালাম কত সুন্দর করে তার সন্তানকে জানিয়েছেন, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, আমার কলিজার টুকরা ছেলে, নামাজ কাজা করা যাবে? কারণ নামাজ ছেড়ে দিলেন আপনাকে বিফল বানাবেন কে? নামাজ পড়লেন আপনাকে সফল বানিয়ে দিবেন কে? আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা পৃথিবীতে রব্বুল আলামিন যত আহকাম, যত বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আহকাম মালিক জিবরাইলকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। কিন্তু মালিক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত দিতে চাইলেন, মালিক যখন আল্লাহর হাবিবকে সালাত দিতে চেয়েছেন, নামাজ দিতে চেয়েছেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে নয়, বরং স্বয়ং আল্লাহর হাবিবকে মেরাজে মালিক ডেকে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে মন খারাপ করে বসে আছেন। আবু তালেব চলে গিয়েছে, খাদিজাও চলে গিয়েছে, দুঃসময়ের সাথী আমুল হুজন, সবাই চলে গেল। যারা মাথার ছায়া ছিল কেউ নাই। আল্লাহর হাবিব মন খারাপ করে বসে আছে। আল্লাহর হাবিবের মন খারাপ, আকাশের উপর থেকে দেখছেন কে? রব্বুল আলামিন জিবরিলকে জানিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে নিয়ে আসো। আমার হাবিবের মন খারাপ, আমার হাবিবের মনটাকে ভালো করতে আমি আমার হাবিবকে মেরাজে ডেকে নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে গেলেন। প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। মালিক আকাশ বাতাস কাঁপিয়ে, বুলুক ধুলুক ছাপিয়ে 7 আকাশের উপর আমার হাবিবকে রব্বুল আলামিন নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। অনেকেই বলে, মুহাম্মদ তোমার সন্তানরা তো একে একে মৃত্যুবরণ করছে, পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মালিক বলছেন, রাফা'না লাকা যিকরাক, মালিক আমি আপনার নামটাকে শুধু পৃথিবীর জমিনে নয় 7 আসমানের উপর জায়গা করে দিয়েছি। অনেকেই বলে, মুহাম্মদ তোমার সন্তানরা মৃত্যুবরণ করছে, মক্কার বুকে তোমার নামটাকে নেওয়ার মতো কেউ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে বলছেন, মালিক আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, মূসাকে কালিম বানিয়েছেন, আপনি ঈসা আলাইহিস সালামের হাতে শক্তি দিয়েছিলেন, মৃতকে জীবিত করতে পারত। সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসটাকে অনুগামী করে দিয়েছিলেন। ফামাযা জাআলতা লি নবী, আমার জন্য কি করেছেন মালিক? আমার জন্য আপনি কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, নবী হাইতুমা যুকিরতু যুকিরতা মাই, আমি আপনার নামটাকে এমন ভাবে সাজিয়েছি পৃথিবীর আনাচে কানাচে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে
সেখানে আপনার নবীর নাম উচ্চারণ হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেখানে আমার রবের নাম আছে সেখানে নবীর নাম আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গিয়েছেন। মালিক বলছেন, বান্দা নবী আপনি মিরাজে চলে আসলেন, আপনি আপনার রবের দিদারে চলে আসলেন, বন্ধুর কাজে এসেছেন, আপনি কি নিয়ে আসলেন, গিফট কি দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক বলছেন, আপনি গিফট দিয়েছেন, আপনিও তো একটা গিফট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব গিফট দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মালিক আপনি শুধু আমার উপর শান্তি বর্ষণ করবেন এটা নয়, আপনার যত বান্দা আছে, আমার যত উম্মত আছে, মালিক দয়া করে সবার উপর শান্তি বর্ষণ করেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে রব, যে নবী, যে প্যারা হাবিব মিরাজে গিয়ে তার উম্মতের কথা ভুলেন নাই, সেই নবীর নাম কি? সবাই তো বললেন না, সেই নবীর নাম কি?